আমরা এখানে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা, যেটার প্রতিটা প্রোমোতে ছিল ভরপুর মাস এন্টারটেনমেন্টের প্রতিশ্রুতি, সেটা নিয়ে কথা বলতে এসেছি। এবং বিশ্বাস করুন, এটা সেই প্রতিশ্রুতি রেখেছে। আমি আর কোনো সিনেমা নয়, বলছি সুপারস্টার রজনীকান্তের কুলির কথা। গ্রিটি অ্যাকশন মাস্টার লোকেশ কানাগরাজের পরিচালনায় কুলি শুধু একটা সিনেমা নয়, এটা একটা শ্রদ্ধাঞ্জলি। এটা থালাইভারের প্রতি একটা জোরদার হাই অক্টা নোট। এটা একটা হুইল নিয়েছে, সেটাকে একটা মনস্টার ট্র্যাকে লাগিয়েছে এবং স্টাইল আর ক্যারিশমার দেওয়াল ভেঙে সেটার উপর দিয়ে চালিয়ে দিয়েছে। তো কুলির গল্পটা কি? এর মূল বিষয় হলো একটা সাধারণ ক্লাসিক গ্যাংস্টারের গল্প। রজনীকান্ত এখানে একজন বয়স্ক সোনা পাচারকারী দেবার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু উনি সাধারণ পাচারকারী নন। তার একটা দারুণ প্ল্যান আছে, যেখানে তিনি তার পুরনো গ্যাংকে কিছু মারাত্মক কুল চুরি করার টেকনোলজি ব্যবহার করে আবার একত্রিত করবেন, যা লুকিয়ে আছে পুরনো সোনার ঘড়ির মধ্যে। এটা একটা ক্লাসিক সেট আপ, কিন্তু তাতে একটা মডার্ন লোকেশ স্টাইলের টুইস্ট আছে। এই সিনেমার কাস্টটাও অসাধারণ। অবশ্যই আইকনিক রজনীকান্ত আছেন, যিনি তার স্বাভাবিক স্টাইলে ভরপুর, কিন্তু সহ অভিনেতারাও শুধু শোবিস নন। নাগার্জুন, শ্রুতি হাসান, শৌভিক শাহির, উপেন্দ্র এবং আমির খান সবাই তাদের সেরাটা দিয়েছেন। আর ক্যামিওগুলো, সেগুলো গল্পের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে মনে হবে না জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা অন্যান্য বলিউড সিনেমাগুলোতে যেরকম ক্যামিও দেখি, এটা তার থেকে একদমই ভিন্ন। এবার লোকেশ ফ্যাক্টর নিয়ে কথা বলি। আপনি যদি কাইথি বা বিক্রম দেখে থাকেন, তাহলে আপনি জানেন কি আশা করতে পারেন। হ্যাঁ, শুরুতে আমিও মনে করেছিলাম এটা হয়তো লোকেশের সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ হবে, কিন্তু না। মুভি রিলিজ হওয়ার ঠিক আগের দিন সে একটা পোস্ট করে এবং সে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে এটা তার সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ না, এটা একটা স্ট্যান্ড অ্যালোন মুভি। আপনি যদি কাইথি বা বিক্রম দেখে থাকেন, তাহলে আপনি জানেন কি আশা করতে পারেন। একটা গ্রিটি, হিংস্র এবং দ্রুতগতির সিনেম্যাটিক অভিজ্ঞতা। কুলিয়ের থেকে আলাদা নয়, এতে সেই হিংস্রতা আছে যার জন্য লোকেশ পরিচিত, তবে সেটা এমনভাবে দেখানো হয়েছে যা শুধু সিনেম্যাটিক দর্শন। অ্যাকশনের কোরিওগ্রাফি নিখুঁত আর প্রতিটি অ্যাকশন দৃশ্য উপভোগ করার মতো। আর এই সিনেমা নিয়ে কথা বলতে গেলে আমরা এর মিউজিককে বাদ দিতে পারি না। অনিরুদ্ধের স্কোর নিজেই একটা চরিত্র। কক্কির সংক্রামক বিট থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর, সবটাই যেন অ্যাডভেঞ্চারকে আরও বাড়িয়ে দেয়। মিউজিক শুধু অ্যাকশনের সাথে চলে না, এটা অ্যাকশনকে চালিত করে। তাহলে কুলি কি একটা পারফেক্ট মুভি? না। কেউ কেউ বলতে পারে প্রথম অর্ধটা একটু টাইট হতে পারতো, আর লোকেশ একটা অনন্য গল্প বলার চেষ্টা করলেও কিছু লজিক্যাল ফলসই আছে। কিন্তু একটা রজনীকান্তের সিনেমার, বিশেষ করে লোকেশের পরিচালনায়, ব্যাপারটা হলো আপনি এখানে কোনো গভীর দার্শনিক নাটকের জন্য আসেন না। আপনি আসেন নিছক বিনোদনের জন্য। আপনি আসেন এখানে সুপারস্টারকে দেখতে, যিনি যা সবচেয়ে ভালো করতে পারেন আর তাই করেন। আর সেই দিক থেকে কুলি একটা দারুণ সফল সিনেমা। আপনি যদি ভাবেন এখানে ভরপুর মাস মাসালা অ্যাকশন দেখবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। মুভির স্টোরির দিকেও ভালোভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আপনি যখন এর প্রতিটি স্টেপকে আনফোল্ড হতে দেখবেন, তখন অবশ্যই আপনার মাথা খাটাতে হবে আর আপনাকে মাথা দিয়ে ভাবতে হবে। আর এই ধরনের সিনেমাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো আমার ফাইনাল রায় কি? কুলি একটা জোরদার, স্টাইলিশ এবং অবিশ্বাস্যভাবে মজাদার সিনেমা, যা আপনাকে মনে করিয়ে দেবে কেন রজনীকান্ত একজন সুপারস্টার। এটা তার লেগেসির একটা প্রমাণ এবং লোকেশ কানাগরাজের ফিল্মোগ্রাফিতে একটা উজ্জ্বল সংযোজন। দেখার জন্য ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনে বেল চাপতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন। নিজে আমাকে কমেন্টে জানাতে পারেন কুলি আপনাদের কাছে কেমন লেগেছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অলসো।